জালপাড়া জামিয়া মসজিদের সামনে আমরা জালপাড়া নদী একটা আপনারা দেখা সুরমা নদী নদীর যে নতুন ব্রিজ একটা ওই ব্রিজটা আপনারা দেখা আই গাই 3টার সময় যে পরিমাণ দেখলাম পানি সুরমার পানি এখন পর্যন্ত ও পরিমাণ সুরমার পানি এখনো আছে। কালীঘাট শুটকির বাজার এগুলা তেমন একটা পানি উঠছে না এখনো। কালীঘাট পানি এখনো তার বাজারের কালীঘাটের ভিতরে গেছে কিনা বুঝতে পারলাম না, কিন্তু পানি দেখলাম যে নৌকার নাও যেন গিয়া খেওয়া নাও যেন গিয়া লাগে। এই খেওয়া নাওয়ার জায়গাটা মাঝে দেখা যায় যে একটু পানির সামনে পানির বা ইয়া মানুষ খেওয়াতে উঠে। এখন একজন মুরব্বী জালপাড়ার অন্যের সাথে জিজ্ঞাসা করবো খাইল দায়িত্ব নেই পানির অবস্থাটা কি? খাইল দায়িত্বে গিয়া কিছু পানি বাড়ছে আমার সম্ভাবনা। কয় ইঞ্চি হইতে পারে? 2 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি। 2 ইঞ্চি তো না 2.5 ইঞ্চি, এরপর তো না আর বাড়েন না পানি তো কি আর অন্য অন্য জায়গার খবর আপনি জানেন? পানি আপনার ডেইনো যেটা জাম হয়েছে ডেইনো পানি মানুষের বাড়ি করে ডেইনো উঠানোর পানি। সিলেট কয়টা জায়গার আপনি খবর কইতে পারবা যে কোন জায়গায় কোন জায়গায় পানি হয়েছে? ইবাইল হাজিবাজার কাসিমপুর কুইঘাট 70 থেকে ডেইনোর পানি আমাইছে। ডেইনোর পানি আমাইছে, নদীর পানি এনে আমাইছে? নদীর পানি বুঝছে না এখন নদী দিয়েছে, তবে ডুববার সম্ভাবনা আছে। আচ্ছা জিজ্ঞাসা করব যে কোন কোন জায়গায় বেশি মানুষের পানি হয়েছে? আপনার ফুলের মুখ পর্যন্ত 70 পর্যন্ত পানি বছরে, আর এবার মেহেন্দিবাদও কতখানো পানি উঠছে, আরও উঠার সম্ভাবনা আছে। আর তালতলা এটা পানি। সুরমা নদীর অবস্থা কি? সুরমা নদীর পানি খুব বেশি পানি বাড়ে। তো সিলেট অনেক জায়গায় ঘুরি ঘুরি পানির অবস্থা দেখছই, কোন কোন জায়গায় বেশি বেশি পানি উঠছে? সিলেটের বিভিন্ন গ্রাম অঞ্চল, সিলেটের শহর, মেজর টিলা, কদমতলী বিভিন্ন এলাকা পানি প্লাবিত এবং বিভিন্ন গড় বাড়ি পানি উঠে গেছে গিয়া। তো দুই ধরনের এলাকা নামগঞ্জ, নামাবিল, ওয়াইনঘাট, সিলেট শহরের বিভিন্ন এলাকা বিভিন্ন বাসা পানি উঠে গেছে। আমরা দাবি জানাইয়া এই ব্যবস্থা নিয়ে যাতে আমরা সিলেটবাসীর বা বিভিন্ন এলাকার সরকারের কাছে আমরা পানি মুক্ত করার লাগে এবং সরকারের বিভিন্ন পরিকল্পনা আছে, এগুলো থেকে সুন্দর একটা উদ্যোগ নিয়ে আমরা সুস্থ। আমরা এখন আছি টার্মিনাল, মিতালি একজন ক্যাশিয়ারের সাথে কথা জিজ্ঞাসা করবো আমরা যে পানির অবস্থাটা কি? পানির অবস্থা সুরমা নদীর গান আর মানুষের খুব অবস্থা খারাপ, জালপাড়ার অবস্থা বেশি খারাপ। ফেরি পানগুলা সুন্দর হয়েছে না, পানগুলা একটু সুন্দর হয়ে যাচ্ছে, ঋতুপূর্ণ থাকছে না, এইগুলি আমার সিলেট জালপাড়া খেওয়াঘাট পানি প্রায় মেইন রোডও তো প্রায় 100 ইঞ্চি 7 ইঞ্চি নিচে আছে। রাস্তায় আর পানি লেভেল পানি একদম রাস্তা লেভেল আছে। খেওয়াঘাট রাস্তার উপরে নাওয়েরা ঘাট আই দায়িত্ব নেয় সুরমার পানি প্রায় 2-3 ইঞ্চি 1 ইঞ্চি মতন বাড়ছে। পড়া এলাকার বিশিষ্ট সন্তান যে রাসেল আহমদ, ওনার কাছ থেকে আমি আজকে বন্যার বিষয়ে, উনি একটু অসুস্থ আছেন আর বন্যার বিষয়ে দুটি কথা জানতে চাই। আচ্ছা রাসেল সাহেব, আপনি যে অসুস্থ ছিলেন এবং কি তার সাথে সাথে বন্যার সমস্যা এগুলার সম্বন্ধে কিছু পাওয়া যায়? আসলে এখন কি বলবো যে পরিস্থিতি, এখন তো প্রত্যেকটি এলাকায় বন্যা কবলিত হয়েছে, মানুষ পানিবন্দী হয়েছে। আমি আসলে সুরমা নদীর যে বিষয়টা, সুরমা নদী আমরা শীতের মৌসুমে দেখা যাচ্ছে সুরমা নদীটা আমাদের ছেলেপেলে এগুলা হেঁটে এপার থেকে ওপারে যাচ্ছে, কিন্তু এই যে সময় বন্যা হয় তখন দেখা যাচ্ছে এই নদীটা যদি সুরমা নদীটা যদি খনন করা হয় তাহলে হয়তো আমরা বন্যা কবলিত থেকে হয়তো অনেকটা বেঁচে যাব। আমি প্রিয় দেশবাসীর কাছে বিশেষভাবে আবেদন জানাচ্ছি, বিত্তবান যারা আছেন, যারা চেয়ারম্যান
এই যে এমপি মন্ত্রী যারা আছেন তারা যেন পানিবন্দী এলাকার দিকে সুদৃষ্টি আকর্ষণ করেন, পানিবন্দী যারা হয়েছে তাদেরকে যেন সাহায্য সহযোগিতা করেন, এই আশাই আমি সবার কাছে এই অনুরোধটুকু জানাবো। আরেকটা জিনিস, আপনি যে বেশি দিন মানে ইন্ডিয়ার চিকিৎসার লাগিয়ে আসলা এই বিষয়ে আসলে আমি দীর্ঘ 3 মাস ইন্ডিয়াতে চিকিৎসায় ছিলাম। গত বৃহস্পতিবারে দেশে ফিরেছি। আপনারা দেশবাসী আমার জন্য দোয়া করবেন। আমি বিগত বন্যায়ও, আমি সিলেট সিটি কর্পোরেশনে জব করি, বিগত বন্যায়ও এই যে প্রত্যেকটি এলাকায় গিয়ে আমরা ত্রাণ বিতরণ করেছি, মানুষকে সাহায্য করেছি, পানিবন্দী যে মানুষগুলো আছে সবাইকে উদ্ধার করেছি, এরপরে সাহায্য সহযোগিতা করেছি আমরা সিটি কর্পোরেশন থেকে। এখন পানিবন্দী যে এলাকাগুলি আমরা চাইব বিত্তবান সবাই এগিয়ে আসুন, আর যে সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় সহ যে কাউন্সিলর বৃন্দরা রয়েছেন আপনারা সবাই আপনারা পানিবন্দী এলাকা পরিদর্শন করবেন, সবাইকে সাহায্য সহযোগিতা করবেন, এটাই আমি চাইব। আপনাদের কাছে আশা আমার, আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে। সিলেট জালপাড়া বাজার আপনারা দেখা কেন সব জাত ডাল হাটল, এবার রাস্তার সামনে বাজার হাটল হাটল হাটলগুলো দেখা এটাই গাড়ি কোনে লামানিও গাড়ি লৌলো নৌকা হাটল হাটলগুলা ইটাইয়া খুব সুন্দর। তারা তাল হাটল, এখন কথা বলবো কাটল আড়তের আড়তদার হেলাল আহমদ। আচ্ছা, কাটলটা আপনারা কোন জায়গা থেকে আমদানি করেন? এগুলো আপনার বিভিন্ন পাহাড়ি এলাকা থেকে আসে, গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, জয়নাবাজার এগুলো থেকে আসে। আচ্ছা, এগুলা কিটা আপনারা আগে কিটা অ্যাডভান্স করতে হয় তারা? কিছু কিছু মানুষের আপনার দাদন দেওয়া লাগে, কিছু কিছু পার্টি করতে হয়, আর কিছু কিছু পার্টি দাদন ছাড়াও দেয়। আমরা কমিশনে মাল বিক্রি করি। আপনারা আরও তো এদিকে দেখলাম যে খালি তাল নিয়ে আপনারা ব্যস্ত, তাল কাটাল নিয়ে আমরা সব কিছু নিয়ে ব্যস্ত সবসময় থাকি। আর এখন দেখি কাটল নিয়েও ব্যস্ত। জিও জিও ইনশাল্লাহ। তো আপেল, আঙ্গুর, কফি, পেয়ারা, মুজ, বন্যার কারণে কিটা আপনারা ব্যবসা বাণিজ্য কিটা ফল ফ্রুট নেন নেমাইছে না কম নেই ভাই, কম নেই? অনেক কম। তাও একটা বন্যার কারণে অনেক ফল ফ্রুট বেচা কিনা। সিলেট কদমতলি খুব সুন্দর পরিবেশ, বান্ধের নিচ করে সবে জানে এই জায়গায় সবসময় সামান্য বৃষ্টি দিলেই পানি উঠে। দরিয়াসার মাজার এবং মসজিদ আপনারা একটা কিন্তু সিলেট কদমতলি দরিয়াসা সামনে একটা চুইস গেট, এই হচ্ছে নতুন ব্রিজ। এখন আমরা আছি সিলেট হুমায়ুনচর রশিদ চক্কর, সেই জায়গায় হচ্ছে যে সারা রাত বৃষ্টির পর এখন আমরা দেখলাম সূর্যর মুখ। এখন আছি নতুন ব্রিজের উপর থেকে আপনাদেরকে সুরমার পানি দেখানোর চেষ্টা করি। প্রচুর পানি রাস্তার মেইন রোডে, অনেক বাসা বাড়িতেও পানি আছে, অথচ কিছু কমে গেছে। উপসরে অনেক অলি গলিতে পানি, বন্যার পুরোটাই উপসরে পানি থাকার কারণে আরও বেশি ছিল। দোকান দোকানেও পানি আছে। উপসরে অনেক দেখেছি দোকান দোকানেও পানি আছে। আপনারা দেখা এখন আছে সিলেট সুন্দর বাজার। এখন আমরা যাওয়ার চেষ্টা করবো তালতলা। এটা হচ্ছে সিলেট তালতলা পয়েন্ট, সেখানে অল্প কিছু পানি আর সিলেট তালতলা দেখতে দেখতে সূর্য চলে গেল। আবারও বৃষ্টি আসে কিনা। তালতলা ফায়ার সার্ভিস
ওইখানের ভিতরেও বৃষ্টির পানি জমে আছে। সিলেট তালতলা ফায়ার সার্ভিস সেবার ভিতরে 4-5 দিন ধরিয়া অনেক বৃষ্টির পানি জমে আছে। সিলেট হাজির বাজার যেখানে গরু ছাগলগুলা বিক্রি হয় সেখানেও অনেক পানি। বৃষ্টি ঈদের মাত্র কয়েকদিন, এর মাঝে পশু কেনার কাস্টমারই খুব কম। পয়েন্ট এটাকে বলা হয় সেলফি ব্রিজ। হাজির বাজারের সেলফি ব্রিজ। সেলফি ব্রিজ থেকে আমরা সুরমা নদী এবং পুরান ব্রিজটা আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে সিলেট রেলগেট, ওই সামনে রেল স্টেশন। আমরা রেল স্টেশন দেখানোর চেষ্টা করি। পাশাপাশি নসিমা স্কুলের সামনে পানি। রেল স্টেশনের সাইডে যে ল্যাপটপের দোকানেও পানি। ভিডিও করতে গিয়ে আমার গাড়ি পানি নিচ্ছে। দোকানের ভিতরে কত পানি আছে? ক্যাশ পর্যন্ত 30 ইঞ্চি দোকানের ভিতরে পানি। 30 ইঞ্চি 2.5 ফিট সবসময়। এটা তো নসিবা স্কুলের সাইড। নসিবা স্কুল মহিলা কলেজ সেটাও পানিতে বিলায়। বাসা বাড়ি পানি পরিষ্কার করা হয়। রাস্তায় অল্প বৃষ্টিতে পানি, আবারও বৃষ্টি চলে হলো। সিলেট রেল স্টেশন এখানে আজকে শেষ। সিলেট আন্তর্জাতিক বাস টার্মিনাল আপনারা দেখরা এত সুন্দর একটা বাস টার্মিনাল। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শাহজাহান আহমদ বা কম্পিউটার। সিলেট মুমিনকলাবাসী প্রতি বছর তাদের ঘরে বৃষ্টির পানি জমে থাকে। বছরের পর বছর ভুক্তভোগী হচ্ছেন বৃষ্টির পানিয়ে মুমিনকলাবাসী। আর কত কষ্ট করবেন? স্কুলের ছাত্রছাত্রীরা এইভাবে বৃষ্টির পানিতে এইভাবে আর কতদিন? প্রতি বছর ধরে ছুটে আসে বৃষ্টির পানি। ড্রেনের পানি ঘরের ভিতর।